পে কমিশন থেকে এলো বড় দুঃসংবাদ। তো দর্শক, আজকের ভিডিওতে পে স্কেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি জানতে পারবেন। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত নবম পে কমিশন নিয়ে আশার সঞ্চার হয়েছিল সরকারি কর্মজীবীদের মনে। কমিশন গঠনের পর অর্থ উপদেষ্টা ইঙ্গিত দিয়েছিলেন এই সরকারি নতুন বেতন কাঠামো কার্যকর করবে, কিন্তু সম্প্রতি উপদেষ্টা জানিয়েছেন নির্বাচিত সরকার নতুন কমিশনের বিষয়ে সিদ্ধান্ত নেবে। বিষয়টি নিয়ে কর্মচারীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়লে একজোট হয় বিভিন্ন কর্মচারী সংগঠন। সময় বেঁধে দিয়ে তারা বলেন 30 নভেম্বরের মধ্যে পে কমিশন সুপারিশ জমা না দিলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। তবে পে কমিশনের সূত্রের খবর, সুপারিশ প্রণয়নের কাজ এখনো অনেক বাকি। এই মুহূর্তে কমিশন সুপারিশের একটি খসড়া তৈরির কাজ করছে। ইতিমধ্যেই সুপারিশ তৈরির 50% মতো কাজ শেষ করেছে কমিশন। এই সপ্তাহে সচিবদের মতামত গ্রহণের পর কমিশন রিপোর্ট চূড়ান্তকরণের দিকে এগোবে বলে জানা গেছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এই বিষয়ে জানতে চাইলে কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আলী খান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, রিপোর্ট চূড়ান্ত করতে কমিশন কাজ করছে। সব কাজ শেষ করে ডিসেম্বরের শেষ দিকে রিপোর্ট জমা দিতে পারবো বলে আমরা আশাবাদী। অতএব এটা এই বছরের মধ্যে নতুন পে স্কেল ঘোষণার সম্ভাবনা খুবই ক্ষীণ, যা কর্মচারীদের জন্য বড় দুঃসংবাদ। কেননা কমিশনের সুপারিশ দিতে এই বছরের শেষ হলে বা ডিসেম্বর পেরিয়ে গেলে এই সরকারের আমলে নতুন পে স্কেল প্রণয়ন করা কঠিন হবে। এদিকে কর্মসূচি ঠিক করতে শনিবার বৈঠকে বসে কর্মচারীদের কয়েক ডজন সংগঠন সরকারি কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদের নেতৃত্বে এই বৈঠক থেকে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঢাকায় মহা সমাবেশের কর্মসূচি ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন বৈঠকে অংশ নেওয়া একাধিক কর্মচারী নেতা। প্রসঙ্গত, গত জুলাইয়ের শেষ দিকে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে 23 সদস্যের জাতীয় বেতন কমিশন 2025 গঠন করে সরকার। প্রজ্ঞাপনে উল্লেখ ছিল কমিশনের প্রথম সভার তারিখ থেকে 6 মাসের মধ্যে তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে হবে। সেই হিসেবে আগামী ফেব্রুয়ারির 24 অর্থাৎ 14ই তারিখ কিন্তু কমিশনের সুপারিশ প্রতিবেদন জমা দেওয়ার শেষ সময়। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে নবম পে স্কেলের সকল গুরুত্বপূর্ণ আপডেট আমরা সবার আগে জানাবো। আর ইতিমধ্যেই কিন্তু সরকার পে কমিশন গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছে। যেই সিদ্ধান্তগুলো সম্পর্কে আমরা নিয়মিত ভিডিও দিয়ে থাকছি, আপনারা অবশ্যই ভিডিওগুলো নিয়মিত দেখবেন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকুন। তো দর্শক, আজ এই পর্যন্তই। ধন্যবাদ।